भगवान की जय। বৃন্দাবন বিহারী লাল কি জয়। প্রশ্ন অনেকের, অন্নকূট উৎসব কেন করা হয়? ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর তিনি প্রবর্তন করে আমাদের দেখিয়েছেন। এক সময় দেবতা ইন্দ্র, তিনি তো দেবতার রাজা, ব্রজবাসীগণ ইন্দ্রের পূজা করতেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ ৭ম বছর বয়স যখন, তখন সেই ওই বছর ইন্দ্র পূজা করবেন, সমস্ত ব্রজবাসীকে মৃত হয়ে বাজার করছেন, পূজা করবা, পূজার বাজার, দুর্গা পূজার জন্য বাজার করা হয়, কালী পূজার বাৎসরিক উৎসবে বাজার করা, সকলেই বাজার করছেন, সব সমস্ত কিছু ফল আদি, মিষ্টি আদি, বস্ত্র আদি সমস্ত কিছু বাজার করছেন। ভগবান সর্বজ্ঞ হয়েও তিনি বলছেন, হে পিত, হে মাত, তোমার কিসের জন্য বাজার করছে, আয়োজন কেন, সামগ্রী সব পূজা করবে, দেবরা ইন্দ্রের পূজা করবে। কেন ইন্দ্র পূজা করবে? ইন্দ্র পূজা সন্তুষ্ট হবে, ইন্দ্রদেব তিনি পারি বর্ষণ করবেন, শস্যাদি হবে, এই জন্য আমরা করি। তখন বললেন ভগবান কৃষ্ণ যে ইন্দ্র হলো আধিকারিক দেবতা, অধিকার দেওয়া হয়েছে সেই অনুসারে। এই অনুসারে তখন তাদের মনটা ফিরে গেল, পরিবর্তন হয়ে গেল। ব্রজবাসীগণ তখন ইন্দ্র পূজা বাদ দিয়ে এই গোবর্ধনে পূজা করলেন। এই গোবর্ধন অন্নকূট, গোবর্ধন পূজা করলেন। গোবর্ধনে আমরা আশ্রয় আছি, গোবর্ধন পূজা করলে সকলের পূজা পরিপূর্ণতা হবে, কোনো কিছু কম হবে না। তখন সেই কৃষ্ণের আদেশে গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ, হ্যাঁ, গিরিরাজকে ধারণ করেছিলেন, গিরিরাজকে ধারণ করেছেন গোবর্ধন সাক্ষাৎ ভগবান। তো পূজা করলে তখন সম্মিলিত হয়ে ব্রজবাসীগণ যেমন ইন্দ্রের পূজা না করে সেই বৎসর গোবর্ধনে পূজা করলেন। তারপর পূজা করে ব্রজ খুব আনন্দিত হলেন, খুব আনন্দিত হলেন পূজা করে, এবং বললেন, এই দেখো তোমার ইন্দ্র পূজা করে এতদিন খেয়েছে, দেখো গোবর্ধন সাক্ষাৎ ভোজন করতেছেন, আউরানো আউরানো বলছে। এই প্রকার ভোজন করলেন, করে পরম তৃপ্তি লাভ করলেন। দেবর ইন্দ্র তখন ক্রুদ্ধ হয়ে গেলেন, হ্যাঁ, আমার পূজা বন্ধ করেছে গোয়ালা ছেলে কৃষ্ণ, তা তো ভগবত জ্ঞান ঈশ্বর জ্ঞান নাই, অভিমান ইন্দ্রের। তখন সে কি বাড়ি বর্ষণ শুরু, এমন বাড়ি বর্ষণ করে ব্রজমণ্ডল ডুবিয়ে দেবে। এত বাড়ি হলো, ব্রজবাসীগণ তখন বলছেন, আমরা সারা জীবন দেবর ইন্দ্র পূজা করছি, এইবার গোবর্ধনে পূজা করে আমাদের কি দুর্দশা, সব বৃষ্টি আমাদের ঘর বাড়ি সব ঝড় মানে ফেলে দিচ্ছে, আমরা কি করি? তখন সকলেই কৃষ্ণের কাছে আসছে, কানাই কানাই আমাদের রক্ষা করো। তখন সেই কানাই কৃষ্ণ কি করলেন, সঙ্গে সঙ্গে গোবর্ধন পর্বত উঠিয়ে দিলেন 14 মাইল, একটা ছাতার মতো কনিষ্ঠাঙ্গলের, 7 বছর বয়স কৃষ্ণের কনিষ্ঠাঙ্গলের গোবর্ধন উঠিয়ে দিলেন। কত 14 মাইল, এখানে রানীবাজার ছাড়িয়ে হবে, এত বড় একটা ছাতা, এত পর্বতে উঠিয়ে দিলেন বামাতে। সমস্ত ব্রজবাসীগণ তাহলে আশ্রয় নিলেন। তখন ইন্দ্রদেব 7 দিন বর্ষা করে জল বাড়ি বর্ষণ করে কিছু করতে পারলেন না, অনেক কথা নিয়ে। তখন ইন্দ্র পরে এসে দেখছে, আমি কাকে পরীক্ষা করছি, হ্যাঁ। তখন ইন্দ্র এসে সুরের দাবি সামনে রেখে তখন তিনি প্রণাম করছেন কৃষ্ণকে, আমি যা ভুল করেছি। তার থেকে ভগবান শ্রীকৃষ্ণ এই প্রকার এই পূজা শিক্ষা দিলেন। কৃষ্ণ পূজা, ইন্দ্র গোবর্ধন পূজা মানে ভগবান, স্বয়ং ভগবান তার পূজা, তার কৃপা, তারা আরাধনা করে। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম সর্বৈশ্বর্য পূর্ণ গোলঙ্গের এই জন্য অন্নকূট। এই অন্নকূট পূজা করলে, অন্নকূটে যারা অন্নদান করেন তাদের জীবনে অন্নের অভাব হয় না, খাওয়ার অভাব হয় না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন তাদের জীবনে খাওয়ার অভাব হয় না, কোনো অভাব থাকে না, পরিপূর্ণতা, পরিপূর্ণ শান্তি, আনন্দ। রাজ্যে আমাদের ত্রিপুরা রাজ্যের সকলের কল্যাণের জন্য আমরা এখানে জনসাধারণের জন্য, নিজের মঙ্গলের জন্য আমরা অন্নকূট উৎসব গোবর্ধন পূজা করে আসি। এই পূজা মাধব কলিযুগেতেও মাধবেন্দ্র পরিপাত, 6000 বছর পূর্বের কথা। মাধবেন্দ্রপুরে কলিযুগে 534 বছর হলো কলিযুগ, হ্যাঁ, 5000 মহাপুরে আসলে 5500 কত 534 বছর মহাপুরে না, আবার প্রবর্তন মহাপুর মাধবেন্দ্র পরিপাল অন্নকূট উৎসব করছেন। এর সমস্ত অন্নকূট উৎসব করে পরম তৃপ্তি শান্তি লাভ করলেন, ব্রজবাসীর আনন্দ প্রদান করলেন। এই অন্নকূট উৎসবের উপকারিতা কি, তার ধন সম্পদ সমৃদ্ধি সবটাই বেড়ে যায়। ধনতেরস বলে না, ধনতেরস, এর অন্নকূটের যিনি যত যার সেবা করবেন তার সবটাই ইচ্ছা ভগবান পূরণ করে দেন। কেন পালন করা হয় এবং কি কি অনুষ্ঠান রয়েছে অন্নকূটে? হরে কৃষ্ণ। ইসকন আগরতলার পক্ষ থেকে সমস্ত ত্রিপুরাবাসী এবং সবাইকে
অন্নকূট এবং গোবর্ধন পূজার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। শ্রীলা প্রভুপাদের অশেষ কৃপায় পৃথিবীর সমস্ত মন্দিরের সঙ্গে সঙ্গে আমাদের আগরতলাতেও আজকে অন্নকূট এবং গোবর্ধন পূজা খুব উৎসাহ এবং উজ্জীবনার মধ্য দিয়ে পালিত হচ্ছে। অন্নকূট এরকম একটা উৎসব বা গোবর্ধন পূজা যার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে ওনার ভক্তকে কেউ কখনো কোনো আঘাত পৌঁছাতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় নবম চ্যাপ্টারে 31 নম্বর শ্লোকে বলে গেছেন যে নামে ভক্তা প্রণশ্যতি, যে আমার ভক্তকে কেউ বিনাশ করতে পারবে না। যখন দেবরাজ ইন্দ্র গোবর্ধন মানে বৃন্দাবনবাসীকে বৃষ্টির মাধ্যমে ভাসিয়ে নিতে চেয়েছিল, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের ভক্তদের রক্ষা করার জন্য গোবর্ধনকে নিজের সমস্ত কনিষ্ঠ আঙ্গুলে 7 দিন ধরে রেখেছিলেন, যেন বৃন্দাবনের সমস্ত ভক্তরা খুব সুখে এবং শান্তির সঙ্গে থাকতে পারেন। তার মধ্যে দিয়ে ভগবান বোঝাতে চাইছেন যে উনি ওনার ভক্তদের কত ভালোবাসেন। তো এই অন্নকূট একটি বিশাল অনুষ্ঠান, আজকে ভগবানকে অনেক ভোগ অর্পণ করা হচ্ছে। আর তার সাথে সাথে এই অন্নকূটটা পড়েছে দামোদর মাসে এবং কার্তিক মাসে। আর এই মাসের একটু বিশেষ আছে, ইম্পর্টেন্স আছে। আমার সমস্ত ত্রিপুরাবাসী এবং আগরতলাবাসীদের কাছে অনুরোধ রইল যে এই দিনে যেন ওরা আসে আমাদের ইস্কন মন্দিরে। প্রত্যেক দিন সন্ধ্যায় ভগবান দামোদরের কাছে প্রদীপ দান করা হয় ফ্রিতে, আমরা তার জন্য কোনো পয়সা নিই না। আপনারা আসবেন, এসে ভগবানের সন্তুষ্টির জন্য প্রদীপ দান করবেন। আর এই যে অন্নকূট এবং কার্তিক মাসে যে সৌভাগ্য এবং আশীর্বাদ ভগবান থেকে প্রাপ্ত হবে।